ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 15 নম্বর শ্লোকটি শুনব। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তা স্মৃতির্জ্ঞানম অপহনং চ বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् বেদবিদেব চাহম। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। তাৎপর্য: ভগবান আমাদের সকলের সব জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন এবং তিনি আমাদের সব কর্ম করান। জীব যখন দেহ ত্যাগ করে তখন সে তার পূর্বজীবনের কথা ভুলে যায়, কিন্তু জীবের পূর্বজীবনের কর্মের সাক্ষী থাকেন পরমেশ্বর। কাজেই তিনি পরের জন্মের কর্ম করার নির্দেশ দিয়ে থাকেন। তাই জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে কর্ম করতে শুরু করে। ভগবান সেই কর্ম করার জন্য জীবকে প্রয়োজনীয় জ্ঞান দান করেন, স্মৃতি দান করেন এবং ভগবানই জীবকে তার পূর্বজীবনের কথা ভুলিয়েও দেন। এইভাবে ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান। তিনি নানা রকম কর্মফল দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবতের মাধ্যমেই বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি করা যায়। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী, আবার তিনিই পাচনকারী, আবার তিনিই আমাদের কর্মের সাক্ষী। বেদরূপে তার জ্ঞান প্রদাতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরূপে ভগবদ্গীতার শিক্ষক। তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এভাবেই ভগবান সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। অন্তঃপ্রবিষ্ট শাস্তা জনানাম। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও সে পূর্বজন্মের সব কথা ভুলে যায়, ভগবান তাকে বুদ্ধি দান করেন বিগত জীবনে কৃত শেষ কর্মের পর থেকে আবার শুরু করবার জন্য। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জাগতিক সুখ ও দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সুযোগও মানুষ পায়। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিক হয় তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধি দান করেন। আমরা যদি চেষ্টা করি, ভগবান তাহলে আমাদের সাহায্য করবেন। উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞানের উপস্থাপনা করেন? কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে জহসৌ সর্বের বৈদির জ্ঞাতে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ, এই সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ বলা আছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে
ভগবানের আরাধনা করার ফলে ভগবানকে লাভ করা যায়। তাই বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরমেশ্বর ভগবানই পরম লক্ষ্য। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে তত্ত্ব সমন্বয়াৎ। 3টি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। তারপরে বিভিন্ন পদ্ধতি অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে উপনীত হওয়া যায়। এই শ্লোকে বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা ক্ষর এবং অক্ষর এই 2 প্রকার জীব সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।